জাস্ট একবার আপনি ভাবুন, আপনি ঘরে ঘুমিয়ে আছেন, হঠাৎ ঘুম থেকে উঠে বাইরে তাকিয়ে দেখলেন আকাশ থেকে যে বৃষ্টিটা পড়ছে সেটা জল ছিল না, সেটা ছিল রক্ত। হ্যাঁ, আজ আমরা জানবো কেন কেরালার বুকে এত বড় মর্মান্তিক এক রক্তমাখা বৃষ্টি হয়েছিল সেদিন। এই কাহিনীটা শুনলে আপনাকে গল্প মনে হতে পারে, সবচেয়ে বড় যে ঘটনাটা সেটা হলো এটা কোনো লোকমুখের কথা কাহিনী না, এটা ডাইরেক্ট বাস্তব ঘটনা। ধাপে ধাপে জানার চেষ্টা করি। সালটা ছিল 2001, ভারতের কেরালায় অবস্থিত চ্যাঙ্গানশেরি এরিয়ায় এই মর্মান্তিক ঘটনাটা ঘটে যায়। এই একটা ঘটনা শুধু সাধারণ মানুষকে নয়, পুরো বিজ্ঞান সিস্টেমকে হেলিয়ে রেখে দিয়েছিল। আর এই ঘটনাটার সত্যটা এতটাই অবিশ্বাস্য, তার যাত্রাপথ তার চেয়েও বেশি রহস্য। সকালটা ছিল অন্য দিনের মতো, কয়েক ঘন্টার মধ্যে পুরো আকাশের সিস্টেমটা বদলে গেল। মুহূর্তের মধ্যে আকাশে মেঘ জমে গেল। কিন্তু এখানেই মেন টপিক, সেই মেঘ থেকে যখন বৃষ্টির টোপাগুলো পড়তে লাগলো আমাদের এই পৃথিবীতে, তখন মানুষ দেখতে লাগলো এটা তো বৃষ্টি নয়, এটা তো রক্ত। মানুষ তখন একদম অবাক হতে শুরু করলো যে আকাশ থেকে যে বৃষ্টির টোপাটা পড়ছে সেটা রক্ত। কিন্তু মানুষেরা তখন ভাবছিল হয়তো কেউ এটাতে রং মিশিয়েছে, কেউ ভাবছিল যে এটা চোখেরও ভুল হতে পারে। কিন্তু যত সময় যাচ্ছিল ততই মানুষের দৃষ্টি আতঙ্কিত হয়ে যাচ্ছিল। সাদা দেওয়ালে লাল দাগ, সাদা জামায় লাল ছাপ, গাছের পাতায় পাতায় লাল ফোঁটা। মনে হচ্ছিল যেন প্রকৃতি কোনো রং নিয়ে মানুষের সাথে হোলি খেলছে। আর তখনই মানুষের মনে জন্ম নিল সেই প্রশ্ন, এটা আসলে কি? কোনো একটা অজানা ঘটনা মানুষে শুনলে প্রথমে তার উত্তর খোঁজে, কিন্তু যখন উত্তর পাওয়া যায় না তখন জন্ম নেয় গুজব। ঠিক কেরালাতেও সেটাই ঘটলো। কেউ বলল এটা ঈশ্বরের সতর্ক বার্তা, আবার কেউ বলছে পৃথিবীতে কোনো ভয়ানক দুর্যোগ আসতে চলেছে, তার সংকেত হয়তোবা হতে পারে এটা। আবার কেউ কেউ দাবি করলো যে এই বৃষ্টি হওয়ার আগে আকাশে অদ্ভুত আলোর ঝলক দেখা গিয়েছিল। আর সেই রহস্যকেই আরো গভীর করে দিল ঘটনাকে। যদি আকাশে কোনো বিস্ফোরিত হয়ে থাকে, যদি কোনো অজানা বস্তু পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে থাকে, যদি এই লাল বৃষ্টির পেছনে এমন কিছু ঘটনা লুকিয়ে থাকে যা মানুষ এর আগে কখনো দেখেনি। একের পর এক প্রশ্ন এইভাবে বেড়েই যাচ্ছিল, কিন্তু উত্তর তখনও অন্ধকারের ভেতরে, তখনও উত্তর খুঁজে পাওয়া যায়নি। কেন এত বড় একটা ঘটনা ঘটে গেল, এর পিছনে কি রহস্য? সবাই ভেবেছিল ঘটনা একদিনেই শেষ হয়ে যাবে, কিন্তু তা হলো না। একদিন গেল, 2 দিন গেল, এইভাবে 1 সপ্তাহ কেটে গেল। তবুও কেরালাতে এই লাল বৃষ্টি এক এক জায়গায় দেখা দিতে শুরু হলো। তবে এর সাথে সাথে এমনও বৃষ্টি হয়েছিল, কোথাও তো লাল, কোথাও হলুদ, কোথাও আবার কালচে রঙের বৃষ্টি। এখন এটা আর সাধারণ আবহাওয়ার ঘটনা না। মানুষ তখন ভয়ে ভয়ে আতঙ্কিত হতে শুরু হলো। টেলিভিশন, মোবাইল, রেডিও সব জায়গায় একই ঘটনা, কেরালাতে হঠাৎ এই ভয়ানক বৃষ্টি। কিন্তু প্রশ্ন, কেরালার আকাশে কেন এত কঠিন একটা ঘটনা ঘটে গেল? কিন্তু এখানে মেন প্রশ্ন যে কেন কেরালার বুকেতে এত বড় একটা কঠিন ঘটনা ঘটে গেল? যখন আর থেমে থাকা গেল না, তখন ময়দানে নামলো বিজ্ঞানী। তারপর আস্তে আস্তে ঘটনা বিজ্ঞানীরা গবেষণা করতে লাগলো। প্রথমে তারা বৃষ্টির নমুনা সংগ্রহ করলেন। বৃষ্টির জলকে টেস্ট করার জন্য ল্যাবে পাঠানো হলো। তখন মাইক্রোস্কোপ দিয়ে যেটা দেখা গেল সেটা ছিল অবিশ্বাস্য ঘটনা। বৃষ্টির জলের ভিতরে ভাসছিল লক্ষ লক্ষ ক্ষুদ্র লাল কণা। সেটা এত ছোট ছিল যে খালি চোখে দেখা যায় না। কিন্তু এখানে যে মেন টুইস্ট সেটা ছিল বৃষ্টির যে জল, সেই জলের ভিতরে যখন মাইক্রোস্কোপ দিয়ে ল্যাবে টেস্ট হলো, তখন দেখলো সেই লাল জলের ভিতরে যেন মনে হচ্ছে জীব নড়ছে, মানে সেই জলের প্রাণ রয়েছে এরকম মনে হচ্ছে। তারা সব চলাফেরা করছে। কিন্তু এবার রহস্যটা আরো গুরুতর হয়ে গেল। এখনো পর্যন্ত বিজ্ঞানীরা বলতে পারছিল না যে এই কণাগুলো, মানে এই জলের ভিতরে যে প্রাণের একটা চিহ্ন, এটা কিভাবেই আসলো। আর আসলো তো আসলো, কেন এটা কেরালাতেই শুধু হলো? এটাও কিন্তু লজিকের প্রশ্ন। এরপর বিজ্ঞানীদের সামনে এলো এমন একটা ধারণা যা পুরো পৃথিবীকে চমকে দিয়েছে। গবেষক বলল যে এই কণাগুলো পৃথিবীর নয়, হয়তো কোনো ধূমকেতু ভেঙে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করেছে। আর হতে পারে সেই ধূমকেতুর সঙ্গে এসেছে এই অণুজীব লাল প্রাণী। আর মুহূর্তের মধ্যে সংবাদ মাধ্যমে পুরো ঝড় বয়ে গেল।
ভিন গ্রহের জীবনের প্রাণ, মহাকাশ থেকে আসছে রহস্যময় ঘটনা। মানুষের কৌতূহল এখন আরো চরম হয়ে উঠলো, কারণ যদি এটা সত্যিই হয় তবে পৃথিবীর ইতিহাস খুব তাড়াতাড়ি বদলে যাবে। কিন্তু বিজ্ঞানীরা কল্পনার ওপরে দাঁড়ায় না, বিজ্ঞান দাঁড়ায় প্রমাণের উপর। তাই ল্যাবে একের পর এক পরীক্ষা চলতেই লাগলো, মাসের পর মাস, বছরের পর বছর। অবশেষে ধীরে ধীরে সামনে আসলো সেই আসল সত্যটা, যে কণাগুলোকে মানুষেরা এলিয়েন ভেবেছিল, আরে সেগুলো আসলেই পৃথিবীরই বাসিন্দা। সেগুলো ছিল পৃথিবীর এক ধরনের ক্ষুদ্র শৈবাল। স্পো নামের উচ্চারণ একটু কঠিন। ট্রেন্টোপোহলিয়া। এই শৈবাল সাধারণত গাছের গায়ে, পাথরের উপর এবং ভেজা পরিবেশে জন্মায়। তো এই গাছের মধ্যেই থাকে সেই লাল রং। সেই লাল কমলা রং মিশে বৃষ্টির রংকে লাল করে তুলেছে। রহস্যের সমাধান হয়ে গিয়েছিল, কিন্তু প্রশ্ন হলো তাহলে কেন এই ঘটনা মানুষকে আজও আকর্ষণ করে তোলে? কেননা কেরালার লাল বৃষ্টি আমাদেরকে এখনো একটা বিষয় মনে করিয়ে দেয়, রহস্যের পিছনে কোনো অলৌকিক কাহিনী থাকে না, কিন্তু সত্য কখনো কখনো কল্পনার চেয়েও বেশি বিষয়কর হতে পারে। 2001 সালের সেই বর্ষার দিনে হাজার হাজার মানুষ ভেবেছিল আকাশ থেকে রক্ত পড়ছে। আর বহু বছর পর বিজ্ঞানী দেখিয়েছিল আকাশ থেকে রক্ত নয়, ঝরছিল প্রকৃতির এক বিরল এবং বিস্ময়কর রহস্যময় লাল বৃষ্টি। সেই কারণেই কেরালার এই ভয়ানক লাল বৃষ্টি এখনো পুরো পৃথিবীকে কিছু কিছু মানুষের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়ে থাকে। কিন্তু সাধারণ মানুষের পেছনে প্রশ্নটা আজও থেকেই যায়, যদি সেই লাল বৃষ্টির নমুনা কখনো পরীক্ষা না করা হতো তাহলে কি আজও মানুষ বিশ্বাস করত? এটা সাধারণত একটু বিস্ময়কর ঘটনা এই যে জল যদি রোদে থাকে তবে সেই জল বাষ্পীভূত হয়ে আসে গিয়ে মেঘ জমাট বাঁধে, সুতরাং তার ফলে কি হয়? বৃষ্টি হয়। এখন বিষয় হলো যে স্পোর মানে কি? কেরালার বুকে এক ধরনের একটা প্রাণ বা জীব যেটা রং লাল ভেতরে। তো সেটা জলীয় বাষ্প মানে এমন কিছু এক বিক্রিয়া হয় বর্ষাকালে আকাশে গিয়ে সেই মেঘেদের সাথে জমাট বাঁধে। তো সেই জমাট বাঁধার ফলে কিছু কিছু এরিয়ায় এই ধরনের বৃষ্টি দেখা দিয়েছিল। তো মেন কারণ এটা। আর হ্যাঁ, যদি এরকম ধরনের ভিডিও ভালো লাগে তো প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। জয় হিন্দ।